লাজরাঙ্গা হাসি ও অনন্ত প্রেম। প্রেমের বিয়ে। আবুল আস মনে মনে আশা খালাতো বোনকে বিয়ে করবেন। খালাতো বোন রাজ একদিন সাহস করে খালুজির কাছেও প্রস্তাবটা পারলেন। খালুজি, আমি জয়নাবকে বিয়ে করতে চাই। তাই? ঠিক আছে, আমি একটু তোমার বোন আর খালার মতামতটা জেনে নি। মামুনি জয়নাব, তুমি কি এ প্রস্তাবে রাজি? লজ্জার মেয়ে মুখ রাঙ্গা হয়ে উঠল। মুখে হালকা হাসি রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। মেয়ে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মাটি খুঁড়ছে। খাদিজা মেয়েকে স্নেহে কোলে টেনে নিলেন। ভালোবাসার সূচনা। বিয়ে হয়ে গেল। জন্ম হলো ফুটফুটে দুটি সন্তানের, আলী ও উমামা। আবুল আস ব্যবসায়ী মানুষ, দেশে বিদেশে ঘুরতে হয়। এবারও গেলেন। সফর শেষে ফিরে এলেন। একটুখানি জিরোবার পর জয়নাব বললেন, আব্বু নবী হয়েছেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আগে আমাকে একটু জানালি পারতে। আবুল আস বেজার মুখে উঠে গেলেন। জয়নাব পিছু পিছু গিয়ে বললেন, কেন? আব্বু তো মিথ্যা বলেন না, সব সময় সত্য বলেন। আর আম্মু ও বোনেরাও ইসলাম গ্রহণ করেছে। চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করেছে। আপনার ফুফাতো ভাই উসমানও ইসলাম গ্রহণ করেছে। আপনার বন্ধু আবু বকর ইসলাম গ্রহণ করেছে। আপনিও চলুন না আব্বুর কাছে। যাই বলো জয়নাব, লোকেরা বলবে আবুল আস তার কমকে ছেড়ে গেছে স্ত্রীকে খুশি করতে, বাবার ধর্ম ত্যাগ করেছে। আমি মানুষের এই কটূক্তি অপবাদ সহ্য করতে পারবো না। আচ্ছা জয়নাব, তুমি কি তোমার অবস্থানটা একটু পুনর্বিবেচনা করতে পারো না? না, এ অসম্ভব। তবে আমি আপনার স্ত্রী, আপনি যাতে সত্যের সন্ধান পান সেজন্য দুয়া চেষ্টা করে যাব, আর সুদিনের প্রতীক্ষা করব। জয়নাব কথা রেখেছিলেন। তিনি তার ভালোবাসাকে হারিয়ে যেতে দেন। 20টা বছর তিনি পরম যত্নের সাথে কাটিয়ে দিয়েছিলেন, তবু অন্য কারো কথা ভাবেননি। বিচ্ছেদের গনগঠা হিজরতের মুহূর্তে ঘনিয়ে এলো। জয়নাব এসে বললেন, আব্বু, আমি কি আলী ও বাবার সাথে মক্কায় যেতে পারবো? কেন পারবে না মা? ও অবশ্যই পারবে। বদর যুদ্ধের দামামা বেজে উঠলো। সবার সাথে আবুল আস কুরাইশদের সাথে এলেন যুদ্ধাবেশ। শ্বশুরের বিরুদ্ধে, ভাই বোনেদের বিরুদ্ধে। জয়নাব এমন কিছুর আশঙ্কা করে আসছিলেন এতদিন ধরে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি নিজে এতিম হওয়া বা আমার সন্তান এতিম হওয়া দুটোকেই ভয় করি, আপনি হেফাজত করুন। যুদ্ধ শেষ হলো। আল্লাহ জয়নাবের দোয়া কবুল করলেন। কেউ এতিম হলো না। আবুল আস বন্দী হলেন। সবাই মুক্তিপণ দিয়ে ছাড়া পাচ্ছে। জয়নাব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে তো মুক্তিপণ দেওয়ার মতো কিছুই নেই। সম্বল বলতে মায়ের দেওয়া একটা হার আছে। মায়ের স্মৃতিমাখা হারটা দিয়ে দিতে বুকটা হু হু করে, তবু উপায় নেই যে। আবুল আসের ভাই হারটা নিয়ে মদিনায় এলো। নবীজি মসজিদে বসে আছেন। মুক্তিপণ নিয়ে একে একে বন্দীদের ছেড়ে দিচ্ছেন। এক সাহাবী তার হাতে মুক্তিপণ তুলে দিচ্ছে। এবার দিলেন একটা হার। নবীজি সাথে সাথে বললেন, এটা কার মুক্তিপণ? আবুল আসের। নবীজি কেঁদে দিলেন। দু চোখ বেয়ে অশ্রু জোরে, দু চোখ বেয়ে জুড়ে অশ্রু ঝরতে শুরু করল। মনে পড়ে গেল অনেক স্মৃতি, অনেক কথা। দাম্পত্য জীবনের সেরা সময়টা। আকুল স্বরে বললেন, এ তো খাদিজার হার। নবীজি বিরতি করে বললেন, সাহাবীরা, তোমাদের অনুমতি হলে আবুল আসকে এমনি মুক্তি করে দেই। হারটা যে বড় স্মৃতিমাখা। মেয়েটা আমার হারটা হারিয়ে নিশ্চয়ই খুবই মনে কষ্টে আছে। আমার মা মরা মেয়েটার জন্য কি তোমরা সম্মতি দিবে? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি হারটা আবুল আসের হাতে দিয়ে বললেন, জয়নাবকে বলো সে যেন ভাইয়ের হারকে আর অবহেলা না করে। এবার নবীজি আবুল আসকে নিয়ে এক কোণে গিয়ে কানে কানে বললেন, আবুল আস, আল্লাহ আমাকে আদেশ করেছে মুসলিম আর কাফিরদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফেলি। তুমি কি আমার মেয়েটাকে ফিরিয়ে দিবে? জি দিব, ফিরে গিয়ে পাঠিয়ে দিব। আবুল আস মক্কায় গিয়ে জয়নাবকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন। বিদায়ের সময় জয়নাব বললেন, আপনিও আমার সাথে চলুন না মুসলিম হয়ে। না, ভালোবাসার পরীক্ষা। একের পর এক প্রস্তাব আসতে শুরু করলো। লোভনীয় সব পাত্র। জয়নাব দৃঢ়চিত্তে সব প্রস্তাব এড়িয়ে গেলেন। আশায় আশায় কেটে গেল 6টি বছর। প্রাণের মানুষটা বুঝিয়েই এলো, কিন্তু আর আসে না। এতদিনের সংসার মানুষটার কি একটু মনে পড়ে না? বাচ্চাগুলোর কথা বুঝি ভাবে না? আবুল আস ব্যবসার কাজে সামে গেলেন। সেখানে কিছু সাহাবীর সাথে দেখা হলো। তাদের কাছে জয়নাবের খোঁজ খবর নিলেন। ফেরার পথে কি মনে করে চুপি চুপি মদিনায় এলেন। ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে জয়নাবের দরজায় টুকা দিলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বুঝি। জয়নাব প্রথমে প্রশ্ন করলেন, মুসলিম হয়ে এসেছেন? লুকিয়ে এসেছি। মুসলিম হবেন? না। ঠিক আছে, কোনো ভয়ও নেই। আমরা এখন স্বামী স্ত্রী নেই, খালাতো ভাই বোন তো আছে। আলী ও বাবার পিতাকে স্বাগতম। নবীজি ফজরের সালাম ফেরালেন। পেছন থেকে আওয়াজ এলো, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি। নবীজি বললেন, আমি যা শুনেছি তোমরা কি তা শুনতে পেয়েছো? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আদরের বড় মেয়েকে বললেন, বা ভাইয়াকে নিয়ে যাও,
তবে মনে রেখো সে তোমার জন্য হালাল নয়, তার কাছে যেও না। জি রাসূলুল্লাহ। ঘরে এসে জাইনাব আবুল আসকে বললেন, আমাদের ছেড়ে যেতে কি আপনার একটু কষ্ট হবে না? তার চেয়ে বড় ইসলাম গ্রহণ করে এখানেই থেকে যান না। না। আবুল আস মক্কায় ফিরে গেলেন। প্রথমে এই ব্যবসায়ীদের শরিকদের যার যার হিসাব বুঝিয়ে দিলেন। আল্লাহ রশি মহিমা, আবুল আস ফের মদিনায় পথ ধরলেন। আগের মতোই ফজরের সময়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নবীজি ভীষণ খুশি হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জয়নাবকে ফিরে পাবো? চলো দেখি। কই গো মা জয়নাব, দেখো কাকে নিয়ে এসেছি। তোমার খালাতো ভাই তোমাকে পুনরায় বিয়ে করতে আগ্রহী। তুমি কি সম্মত আছো?